আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের বামনবাড়ির আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি আজকে কি রেসিপি নিয়ে আসলাম। লাউ কিন্তু সবাই রান্না করতে পারে। চলুন দেখি আমি কিভাবে রান্না করি। একটি কচি লাউ নিয়ে নিলাম, ছোট একটি লাউ নিলাম। তারপর এভাবে কিন্তু লাউটা ছিলে নিলাম। ছিলে মাঝখান দিয়ে কেটে আমি আস্ত লাউটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর কেটে কিন্তু আর ধুয়ে নিব না। এখন কিন্তু আমি ধুয়ে নিয়েছি আস্ত লাউটা। তারপর আমি আমার মতো করে কেটে নিলাম। লাউ কিন্তু অনেকেই পছন্দ করে। লাউ কিন্তু অনেকভাবে অনেকে রান্না করে, অনেক কিছু দিয়েই কিন্তু রান্না করা যায়। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, লাউ চিংড়ি রান্না করব। একইভাবে সব লাউ কেটে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে লাউটা রান্না করব। এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সব মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। অল্প পানি দিয়ে কিন্তু আমি মশলাটা ঢেকে অনেকক্ষণ কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। তারপর আমি কিন্তু আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি যতটুকু পানি প্রয়োজন লাউয়ের রান্না করার জন্য অতটুকু পানি কিন্তু আমি একসাথে দিয়ে লাউটা রান্না করি। পানি কিন্তু পরে দিব না, একসাথে দিয়ে কিন্তু আমি লাউ রান্নাটা করব। আমি আমার পরিমাণ মতো লাউয়ে ঝোল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। লাউ কিন্তু রান্না করতে সময় লাগে না, অল্প সময়ে কিন্তু লাউ রান্না করা হয়ে যায়। তারপর এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ টমেটো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢেকে কিন্তু কিছুক্ষণ রান্নাটা করে নিব। আবারও ঢেকে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। লাউ রান্নাতে কিন্তু ধনিয়া পাতাটা দিতেই হবে। ধনিয়া পাতা দিলে কিন্তু লাউটা খেতে অনেক ভালো লাগে। আমার মতো করে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ ছিল। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।